সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ৭৯ এর যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে দেব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো যে একটি ভাগ লিখিত অঙ্ক আছে, ঠিক আছে? তো এই লিখিত অঙ্কটা প্রথমে আমরা সমাধান করব, ঠিক আছে? তো দেখো প্রশ্নটা পড়ি। তো বলছে ২ লিটার ফলের রস ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার করে ফলের রস পাবে, ঠিক আছে? তাহলে আমার কি ফলের রস আছে ২ লিটার আর শিক্ষার্থী আছে ৫ জন, ঠিক আছে? তাহলে ২ লিটার রসকে আমরা ৫ জনের মধ্যে ভাগ করে দেব। তাহলে এখানে গাণিতিক ভাগটা কি হবে আমাদের? গাণিতিক ভাগ হবে ২ ভাগ ৫, ঠিক আছে? তাহলে ২ কে ৫ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো যদি আমরা ভাগ করি তাহলে দেখো ২ আচ্ছা সরি ৫ দ্বারা ২ কে ভাগ করতে হবে, ঠিক আছে না? তাহলে দেখো এখানে দেখো ৫ কে ২ দ্বারা ভাগ যায়? যায় না, ঠিক আছে? তাই এখানে একটা শূন্য নেব, ঠিক আছে? তাই এখানে যেহেতু শূন্য নিলাম তাই এখানে একটা দশমিক নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে? আর দশমিকের আগে সবসময় একটা শূন্য বসে, ঠিক আছে না? তাহলে এখন ৫ এর ঘরের নামতা ২০ পর্যন্ত পড়তে হবে, তাই না? তাহলে ৪ ৫ যা ২০, ৪ ৫ যা ২০, তাহলে ২০, ঠিক আছে? তাহলে ২০ থেকে ২০ বাদ দিলে ০। তাহলে আসছে আমাদের উত্তর ০.৪, ঠিক আছে? তাহলে প্রত্যেকে পাবে ০.৪ লিটার, ঠিক আছে? ০.৪ লিটার, ঠিক আছে? লিটার সরি, এটাই উত্তর, ঠিক আছে? তাহলে খুব সহজে কিন্তু এটা সমাধান করে ফেলতে পারলাম, ঠিক আছে? তো এবার দেখো ১ নাম্বারটা সমাধান করি। তো বলছে নিচের হিসাবটি ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করে। আচ্ছা আমি খালি ঘর পূরণটা করব না। আমি জাস্ট শুধুমাত্র এটা ভাগ করে উত্তর কত হবে সেটা ভাগ করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আছে ৩ ভাগ ৬, তাহলে ৩ কে ৬ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ৩ কে আমাদের ৬ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ৬ দ্বারা ৩ কে ভাগ যায়? যাবে না। তাই এখানে একটা কি করব? শূন্য নেব। আর এই শূন্য নেওয়ার জন্য এখানে একটা কি নেব? দশমিক, ঠিক আছে? আর দশমিকের আগে সবসময় কি একটা শূন্য বসে, ঠিক আছে? তারপরে দেখো তাহলে এখন ৬ এর ঘরের নামতা আমাদেরকে ৩০ পর্যন্ত পড়তে হবে, তাই না? তাহলে ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০, তাহলে ৩০ থেকে ৩০ বাদ দিলে ০, ঠিক আছে? তাহলে উত্তর আসছে আমাদের ভাগফল ০.৫। তাহলে এটার উত্তর হবে কি? ০.৫ লিটার। অর্থাৎ এখানে বসবে ০.৫, ০.৫, ঠিক আছে? আশা করি বুঝতে পারলা। এবার নিচে দেখো ২ নাম্বারটা, ঠিক আছে? যে এই ২ নাম্বারটা। তো এটা করার পরে আমরা ১ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো ২ নাম্বার দেখো বলছে কি ৭.২ ভাগ ৩, ঠিক আছে? অর্থাৎ ৩ দ্বারা আমাদের ৭.২ কে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা সংখ্যা, তাহলে এবার আমরা একটা সংখ্যা নিলে ভাগ যাবে। কয়বার? ২ বার, ৩ দুগুণ ৬। তাহলে এখন যদি বিয়োগ করি তাহলে দেখো ৭ থেকে ৬ বাদ দিলে ১, ঠিক আছে? তারপরে দেখো এখানে একটা দশমিক আছে, এই দশমিকের জন্য এখানে আমরা একটা দশমিক দিলাম, ঠিক আছে? আর এই ২ কে আমরা এখানে নামাই দেব। তাহলে এখন ৩ এর ঘরের নামতা ১২ পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে? তাহলে ৩ ৪ এ ১২, ৩ ৪ এ ১২, তাহলে ০। তাহলে ২.৪। তাহলে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ২.৪ উত্তর আসবে, ঠিক আছে? ২.৪, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলা। এখন আমরা এই ১ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? ভাগ করি। এগুলো সবগুলো সমাধান করব এখন আমরা। দেখো ১ এর ১ নাম্বার, ঠিক আছে? ২ ভাগ ৪, ঠিক আছে? তাহলে ২ কে আমাদের ৪ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা এটাকে রাফ করি তাহলে দেখো ৪ দ্বারা ২ কে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে ৪ দ্বারা ২ কে ভাগ যাবে? যাবে না, ঠিক আছে? তাই এখানে আমরা একটা ২ এর পাশে শূন্য নিব, ঠিক আছে? আর ২ এর পাশে যেহেতু শূন্য নিলাম তাই শূন্য নেওয়ার জন্য এখানে আমাদের একটা দশমিক নিতে হবে, ঠিক আছে? আর এই দশমিকের আগে একটা কি বসে? শূন্য বসে, ঠিক আছে না? তাহলে এখন ৪ দ্বারা ২০ কে ভাগ করতে হবে, অর্থাৎ ৪ ৫ যা ২০, ৪ এর ঘরের নামতা ২০ পর্যন্ত, ৪ ৫ যা ২০, ৪ ৫ যা ২০, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে ০। তাহলে আসছে আমাদের উত্তর ০.৫, ০.৫, ঠিক আছে? সেম ভাবে ২ নাম্বারটা দেখো, তাহলে ৩ কে ৫ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে ৩ কে আমরা ৫ দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো ৫ দ্বারা ৩ কে ভাগ যায়? যায় না। তাই এখানে একটা কি নেব? শূন্য নেব, ঠিক আছে? আর এখানে শূন্য নিলে এখানে একটা কি দশমিক নিতে হবে ভাগফলে, ঠিক আছে? আর এই দশমিকের আগে সবসময় একটা শূন্য বসে, ঠিক আছে? এখন ৫ এর ঘরের নামতা আমাদেরকে কত পর্যন্ত পড়তে হবে? ৩০ পর্যন্ত, তাই না? তাহলে ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০, ঠিক আছে? ৫ ৬ ৩০, ৩০ থেকে ৩০ বাদ দিলে ০। তাহলে উত্তর আসছে আমাদের ০.৬, ০.৬, ঠিক আছে? এখন ৩ নাম্বারটা দেখো। তো ৩ নাম্বার আমাদের আছে কত? ০.৩ কে ভাগ করতে হবে ৫ দ্বারা, ঠিক আছে? তাহলে ৫ দ্বারা ০.৩ কে ভাগ করতে হবে। তাহলে দেখো এপারে একটা সংখ্যা, এখানে একটা শূন্য সংখ্যা নিতে হবে। তাহলে ৫ শূন্যে ০, ঠিক আছে? ৫ শূন্যে ০। তাহলে
এখন দেখো এখানে একটা দশমিক আছে না, এখানে একটা দশমিক নিয়ে নিব, ঠিক আছে। এরপর দেখো এই ৩ কে আমরা এখানে নামায় দিব। ঠিক আছে? এখন দেখো ৫ দ্বারা ৩ কে ভাগ করতে হবে। তাহলে ৫ দ্বারা ৩ কে ভাগ যায়? যায় না। তাই কি করব? ৫ শূন্যে ০, ৫ শূন্যে ০ করব। ঠিক আছে? এরপর যদি আমরা ৩ থেকে ০ বাদ দিই তাহলে ৩ হবে। ঠিক আছে? এখন দেখো ভাগ যাবে? যাবে না। তো এখানে একটা দশমিক নিয়েছি না? এই দশমিকের জন্য এখানে আমরা একটা ০ দিতে পারবো। ঠিক আছে? পরে। তাহলে এখন যদি ০ দিই তাহলে দেখো ৩০ কে তাহলে এখন ৫ এর ঘরের নামতা ৩০ পর্যন্ত করতে হবে। তাহলে ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০। ঠিক আছে? এখন বিয়োগ করলে ০ হবে। ঠিক আছে? তাহলে ৫ ৬ ৩০। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? ০.০৬। ঠিক আছে? বুঝতে পারলাম? এখন দেখো ৪ নাম্বারটা। ঠিক আছে? তো ৪ নাম্বার আমাদের আছে ০.৪ ভাগ ৮। ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা ভাগ করি ০.৪ কে ৮ দ্বারা, তাহলে দেখো প্রথমে ০ কে, তাহলে ৮ শূন্যে ০, ঠিক আছে? ৮ শূন্যে ০। তাহলে এখন দেখো এখানে দশমিক আছে না? তাহলে এখানে একটা দশমিক দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দশমিক উঠে গেল। তাহলে এবার এই ৪ টা এখানে নেমে যাবে। ঠিক আছে? তাহলে নেমে গেল। এখন ৮ কে ৪ দ্বারা ৪ কে ৮ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে যায়? যায় না। তাহলে কি করব? গুণ করব ০ দ্বারা। ৮ শূন্যে ০। তাহলে ৪ থেকে ০ বিয়োগ করলে ৪। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু একটা দশমিক নিয়েছি এখন আমরা এখানে একটা ০ দিতে পারবো ৪ এর পাশে। ঠিক আছে? তারপরে দেখো তাহলে এখন আমাদের কত? ৪০ পর্যন্ত ৮ এর ঘরে নামতা করতে হবে। ৫ আসতে ৪০, ৫ আসতে ৪০। তাহলে ৪০ থেকে ৪০ বাদ দিলে ০। তাহলে উত্তর হচ্ছে আমাদের ০.০৫, ০.০৫। ঠিক আছে? এরপর দেখো ৫ নাম্বারটা। তো ৫ নাম্বার আছে আমাদের ০.১ ভাগ ২। ঠিক আছে? তাহলে ০.১। তাহলে প্রথমে ০, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নেবে। তাহলে ২ শূন্যে ০। ঠিক আছে? তাহলে ০ থেকে ০ বাদ দিলে ০। তাহলে এখানে একটা দশমিক আছে, দশমিকের জন্য এখানে একটা দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে এই ১ এখানে নেমে যাবে। তাহলে ২ দ্বারা ১ ভাগ যায়? যায় না। তাহলে কি করব? ২ শূন্যে ০ করব। ঠিক আছে? ২ শূন্যে ০। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি ১ থেকে ০, তাহলে ১, এখানে যেহেতু একটা দশমিক নিয়েছি তাই এখানে একটা ০ নিতে পারবো এবার। ঠিক আছে? তাহলে এখন ২ এর ঘরের নামতা আমাদের ১০ পর্যন্ত। তাহলে ৫ ২গুণ ১০, ৫ ২গুণ ১০ বিয়োগ করলে ০। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে ০.০৫। ৬ নাম্বারটা দেখো। তো ৬ নাম্বার আছে ০.০৩ ভাগ ৬। ঠিক আছে? তাহলে ৬ দ্বারা ০.০৩ কে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো ০ দিয়ে দিতে হবে। তাহলে ৬ শূন্যে ০। ঠিক আছে? তারপর এখানে দশমিক আছে, তাই এখানে আমরা একটা দশমিক দিয়ে নিলাম। এবার এই ০টা এখানে নেমে যাবে। তাহলে ৬ শূন্যে ০। ঠিক আছে? তাহলে এখন এই ৩ নেমে যাবে। ঠিক আছে? তাহলে ৩, ৬ দ্বারা ৩ কে ভাগ যায়? যায় না। তাহলে কি করব? প্রথমে আমরা ০ দ্বারা গুণ করব। তাহলে ৩ কে তাহলে ৬ শূন্যে ০। এবার যদি আমরা ৩ থেকে ০ বাদ দিই ৩। ঠিক আছে? এখানে যেহেতু দশমিক আছে তাই এখন আমরা ০ নিতে পারবো এখন। ঠিক আছে? তাহলে ৬ কে এখন ৩০ কে ৬ দ্বারা ভাগ করো। তাহলে ৩০, ৫ ৬ ৩০, ৫ ৩০, ৫ ৬ ৩০ বিয়োগ করলে এখানে ০। তাহলে উত্তর আসছে ০.০০৫, ০.০০৫। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। ঠিক আছে? এবার ৭ নাম্বারটা দেখো। তো ৭ নাম্বার আছে কি ০.০৪ ভাগ ৫। ঠিক আছে? তাহলে দেখো এখানে আছে আমাদের তাহলে ৫ দ্বারা ভাগ করতে হবে ০.০৪ কে। ঠিক আছে না? তাহলে দেখো প্রথমে ০ কে, তাহলে ৫ শূন্যে ০। ঠিক আছে? ০। তাহলে বিয়োগ করলে এখানে ০ হবে, দাম নাই। বামের শূন্য দাম নাই। তাহলে এখানে দশমিক আছে তাই এখানে একটা দশমিক দিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে এখন এই ০টা আমাদের এখানে নেমে যাবে, তাই না? তাহলে এখানে ০ নামালাম। তাহলে এখন ৫ দ্বারা ০ কে ভাগ করতে হবে, অর্থাৎ ৫ শূন্যে ০। বিয়োগ করলে ০ হবে, দাম নাই। তাহলে এই ৪টা এখন আমাদের এখানে নেমে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা ৪ নামালাম। তাহলে ৫ দ্বারা ৪ কে ভাগ যায়? যায় না। তাহলে ৫ শূন্যে ০ করবো প্রথমে। ঠিক আছে? ৫ শূন্যে ০ করবো। এখন যদি ৪ থেকে ০ বাদ দিলে তাহলে ৪ হবে। ঠিক আছে? ৪ হবে। তাহলে এখানে একটা যেহেতু দশমিক নিয়েছি তাই আমরা এখানে কি ০ একটা নিতে পারবো। ঠিক আছে? তাহলে এখন ৫ এর ঘরের নামতা আমাদের ৪০ পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে? তাহলে ৫ আসতে ৪০, ৫ আসতে ৪০ বিয়োগ করলে ০। ঠিক আছে? তাহলে ৫ আসতে ৪০। তাহলে উত্তর ০.০০০০৮। ঠিক আছে? এরপর দেখো ৮ নাম্বার। ৮ নাম্বার আছে ০.০২ ভাগ ৪।
ঠিক আছে, 4 দ্বারা তাহলে 0.02 ভাগ করতে হবে। তাহলে প্রথমে শূন্যকে, তাহলে 4 শূন্যে 0, তাহলে এখানে একটা দশমিক আছে, তাই এখানে একটা দশমিক দিয়ে নিব। এবার এই শূন্যটাকে আমরা এখানে নামায় দিব, তাই না? তাহলে এখন 0 দ্বারা তাহলে 4 শূন্যে 0, ঠিক আছে, তাহলে বিয়োগ করলে 0 হবে, দাম নাই। তাহলে এই 2টাকে এখন আমরা এখানে নামায় দিই, ঠিক আছে। তাহলে 2 যদি নামাই তাহলে এখন 4 দ্বারা 2 ভাগ দেবে, যাবে না, তাহলে গুণ করবো 4 শূন্যে 0, ঠিক আছে। এখন যদি বিয়োগ করি তাহলে 2 থেকে 0 বাদ দিলে 2, ঠিক আছে। এখানে যেহেতু এখন 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 আমাদের এখানে একটা শূন্য নিতে হবে, এখানে যেহেতু দশমিক নিয়েছি তাই এখানে একটা আমরা শূন্য নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখন 4 এর ঘর নামটা 20 পর্যন্ত, অর্থাৎ 4 5 20, 4 5 20, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে 0, তাহলে 0.005, 0.005, ঠিক আছে, 0.005 উত্তর 0.005, ঠিক আছে। তাহলে দেখো সবগুলো অঙ্কই কিন্তু এই পৃষ্ঠা যতগুলো অঙ্ক ছিল সবগুলোই সমাধান করে ফেললাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।